সেকেন্ড টাইমে বেশি নাম্বার তোলার একটা সিক্রেট শেয়ার করি তোমাদের সাথে। তোমরা যারা ফার্স্ট টাইমে প্রিপারেশন নিয়েছিলা, একটা জিনিস মনে করে দেখো, কোশ্চেন ব্যাংক পড়ো নাই। অ্যান্ড এখন তুমি সেকেন্ড টাইম এসে বুঝতে পারতেছো যে কোশ্চেন ব্যাংক থেকে প্রত্যেকটা ভার্সিটি প্যাটার্ন ওয়াইজ রিপিট হয়। যেমন আমরা সবাই জানি ঢাকা ভার্সিটির ক্ষেত্রে বিসিএস থেকে আর ঢাবি কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন প্যাটার্নটা রিপিট হয়। চট্টগ্রাম ভার্সিটির ক্ষেত্রে চবি কোশ্চেন ব্যাংক থেকে রিপিট হয়। তোমার রাজশাহী ভার্সিটির ক্ষেত্রে রাবি চবি বিসিএস থেকে রিপিট হয়। এটা আমরা সবাই এই মুহূর্তে এসে জানি, জিনিসটা আমরা আগে জানতাম না। ওকে, তো তোমাদের প্রিপারেশন কিন্তু 50% গোছানো আছে। যেহেতু 50% প্রিপারেশন গোছানো আছে, এখন কি করবা? ফার্স্ট টাইমাররা এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তারা এটাও জানে না যে কোশ্চেন ব্যাংক কিনা সলভ করতে হয়। তারা শুধু একটুক জানে আমাদের কোচিং থেকে বা সামথিং লাইক দ্যাট, ভাইয়া যেই শিটগুলো দিব ওই শিটগুলো যদি আমরা শেষ করি তাহলেই চান্স পেয়ে যাবো। বাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। কোশ্চেন ব্যাংক সলভ করার গুরুত্বটা তুমি তো জানো, তাই না? তুমি বাংলা ধরো ফার্স্ট পার্ট কমপ্লিট করলা, গ্রামার অংশ কমপ্লিট করলা এবং মুখস্থ আইটেম কমপ্লিট করলা। এবার কোশ্চেন ব্যাংকটা খুলো, তুমি তাহলে কোন কোন কোশ্চেন ব্যাংক পড়বা? ভাই তুমি সেকেন্ড টাইমার, তোমার একটা সিট লাগবে। তোমার ফ্যামিলি, তোমার সমাজ, সোসাইটি সবকিছু তোমার এগেনস্টে বসে থেকে কি করবা? টাইম নাও, নিয়ে প্রথমে সবার আগে বিসিএস কোশ্চেন ব্যাংক সলভ করো। তারপর ঢাকা ভার্সিটি বি প্লাস ডি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করো। তারপর চট্টগ্রাম ভার্সিটি বি প্লাস ডি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করো। তারপর রাজশাহী ভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করো। এই চারটা কোশ্চেন ব্যাংক ঠাডা ঝাঁঝরা, ওই যে একটা এমসিকিউর পাশে ব্যাখ্যা দেওয়া থাকে না, আরো জেনে নিন বিস্তারিত অতিরিক্ত তথ্য, ওইগুলো সহ তুমি শেষ করে ফেলাবা। এইভাবে তুমি যদি আমাকে অ্যাসুরেন্স দাও যে ভাইয়া আমি বাংলা, ইংলিশ, জিকে টপিকগুলো শেষ করার পর এই চারটা কোশ্চেন ব্যাংক আপনি যেটা বললেন যে ঢাবি, বিসিএস, রাবি, চবি 100% শেষ করে ফেলাইছি, এখান থেকে যদি আপনি আমাকে কোশ্চেন করেন, আপনি আমাকে কখনো আটকাইতে পারবেন না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি প্রত্যেকটা ভার্সিটি থেকে 30 থেকে 35টা করে কোশ্চেন 100টার মধ্যে কমন পেতে বাধ্য। টপিকগুলো রিপিট হতে বাধ্য, কারণ কোশ্চেনটা নতুন করে বানানো হবে না, তাই না? কোশ্চেন সেম প্যাটার্নই ফলো করা হবে। হাজার হাজার কোশ্চেন বেশিরভাগ ক্ষেত্রে ওইগুলোর মধ্যে কপি পর্যন্ত করা হয়ে থাকে। তো তুমি এই সুযোগটা গ্র্যাব করে নাও। কোশ্চেন ব্যাংক সলভ করার যে ফ্যাসিলিটিসটা, তোমার নিজের মধ্যে যে একটা এনার্জি লেভেল বুস্ট হবে, তোমার যে কনফিডেন্ট বাড়বে যে তুমি ঢাবির একটা কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, আমি ঢাবির কোশ্চেন ব্যাংক সলভ করতে পারতেছি, তার মানে আমি ভালো করবো। এখন বলতে পারো ভাই আমরা সেকেন্ড টাইমার, আমাদেরকে ঢাবি কোশ্চেন ব্যাংক কেন সলভ করতে বলতেছেন? ব্রো তুমি কি জানো না সময়ের 1/4 আর অসময়ের 10/4 জানো? এখন তুমি ঢাবিতে পরীক্ষা দিতেও পারবে না, বাট ঢাবি কোশ্চেন ব্যাংক সলভ করতে হচ্ছে। কষ্ট লাগতেছে না? লাগবে। আর তুমি যদি এখন অবহেলা করে এটা সলভ না করো, তাহলে আরো কখন কষ্ট লাগবে জানো ব্রো? তুমি তো চাকরির পরীক্ষা দিবা, সাপোজ তুমি ন্যাশনালে পড়ো, সাত কলেজে পড়ো, যেখানেই পড়ো, চাকরির পরীক্ষা দিবা না? দিবা। তুমি কি জানো তখনও তোমার ঢাবির কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে, তখন আরো বেশি কষ্ট লাগবে। ইস, সেকেন্ড টাইমে যদি ঢাবির কোশ্চেন ব্যাংকটা সলভ করতাম, এখন পাবলিক ভার্সিটিতে পড়তাম। এইভাবে কষ্ট না বাড়ায়া সময়ের 1/4 তুমি কাজ ছাড়ো, অসময়ের 10/4 তোমার আসলে নিয়ে আসার কোনো কিছু দরকার নাই। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করার মাধ্যমে, হার্ডওয়ার্ক করার মাধ্যমে আমরা নিজের জীবনের সফলতাটা অর্জন করে নিতে পারবো। এবার তুমি যদি আমাকে কোশ্চেন করো ভাই সফলতাটা কি, সমাজের দৃষ্টিতে, সোসাইটির দৃষ্টিতে সফলতা বলতে বোঝায় তোমার ম্যাটেরিয়ালিস্টিক ওয়েলথের পরিমাণ কতটুকু, এইভাবে সমাজ তোমাকে জাজ করে থাকে। সো তুমি যদি অ্যাজ এ সোশ্যাল বিং সোসাইটিতে বসবাস করো, সোসাইটির মানুষ যা চাই তোমার সেটা ফোকাস করা উচিত। তোমাকে জাস্ট আমি একটা কথা বলতে চাই ব্রো, তুমি ধরো পাবলিক ভার্সিটিতে চান্স পাইলা, প্রচুর টাকা আর্ন করতেছো, তোমার কাছে মানসিক শান্তি আছে, তোমার সোসাইটি তোমাকে বলতেছে তুমি যদি পাবলিকে চান্স না পাও তাহলে আমরা তোমাকে অ্যাকসেপ্ট করবো না, আমরা তোমাকে ডেনিগ্রেট করবো। বাট দ্য ম্যাটার ইজ তুমি পাবলিকে চান্স পাওয়ার পর তুমি বেশি আর্ন করলে কে ভালো থাকবে? তোমার ফ্যামিলি ভালো থাকবে, তুমি ভালো থাকবা। তোমার কি ওই প্রতিবেশীগুলো ভালো থাকবে, টক্সিক ফ্রেন্ড গুলো ভালো থাকবে না? তাহলে তো হেটার্সটা আমাদের জন্য একটা হ্যাভেন স্বরূপ ভাই, একটা গিফট স্বরূপ। তাদের জন্য আমরা আমাদের জীবন গুছায় নিতে পারতেছি। তুমি জাস্ট চিন্তা করো একটা মানুষ কতটা লাইফলেস হইলে অন্য কারো গিবত করে, অন্য কারো গিবত করে তাকে ভালো করে দেয়, তার পজিশন ভালো করে দেয়, সে ভালো থাকে। জাস্ট চিন্তা করো, থিঙ্ক ভাই, পজিটিভলি থিঙ্ক করো। আমি এগুলো মাঝে মাঝে রাতের বেলা ভাবি আর হাসি যে মানুষ কতটা লাইফলেস, নিজে উন্নতি না কইরা অন্য কাউকে পিঞ্চ করতেছে, তখন সে যখন উন্নতি করলো সে তার নিজের ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতেছে। আমি আমার একটা এক্সাম্পল দিই, সরি ফর দ্যাট, আমি এখানে কোনো শো অফ করতেছি না। আমি আমার ফ্যামিলির জন্য একদিনে 30,000 টাকার মতো খরচ করছি। কি জন্য? কোনো কাপড় টাপড় না, জাস্ট খাবারের পেছনে। ভাই এটা কি আমার অপচয়? ইয়েস, আমার অপচয়। আমি অপচয় করছি, আমার এই সামর্থ্য আছে, আমি করছি। তোমার সমস্যা? তোমাকে বোঝানোর জন্য বললাম অপচয়, কিন্তু বাবা মার পিছে কোনো কিছু খরচ করা এটা অপচয় না, এটা একটা মেন্টাল পিচ, এটা একটা শান্তি।
এই শান্তি তুমি যদি ফিল করতে চাও, তুমি যদি কখনো খরচ করো, তখনই ফিল করতে পারবা। মানসিক শান্তি যে শুধু টাকা খরচ করে থেকে আসে এরকম ব্যাপার না, সবকিছু থেকে তুমি মানসিক শান্তি পেতে পারো। আমি তোমাকে আমার লাইফ থেকে একটা এক্সাম্পল ক্রিয়েট করলাম। তো মনে রাখো, তোমার হেটার্স, তোমার ক্রিটিক্স, যারা তোমার সমালোচনা করতেছে, তারা তোমার আরো হেল্প করতেছে তোমার লাইফটা সুন্দর করে গুছিয়ে দিতে, তোমার লাইফটা ভালোভাবে কাটাইতে। তোমাকে আমি আরো দুই একটা কথা বলে নিই, যে দুই একটা কথা আমার মনে হয় তোমাকে আসলে বলা উচিত। ব্রো, একটু চিন্তা করো তো, আমার মতো করে একটু চিন্তা করো। ধরো তুমি বিয়ে করলা, ওকে, তুমি একটা চাকরি করো, তোমার বেতন 20,000 টাকা বা 15,000 টাকা সামথিং, ওকে। তুমি বিয়ে করলা, তোমার ওয়াইফ, একটা সন্তানও হয়েছে মাশাআল্লাহ, ছেলে সন্তান বা মেয়ে সন্তান। তুমি তাদেরকে নিয়ে গ্রামের বাসায় যাচ্ছ বা সামথিং ট্রাভেল করতেছো লোকাল বাসে, যেহেতু 15,000 টাকা বা 20,000 টাকা চাকরি, লোকাল বাসে। লোকাল বাসে তোমার সন্তান কান্না করতেছে, তোমার ওয়াইফ ঘামে একদম মানে খুবই বাজে অবস্থা, পাশে যেসব বাজে লোক আছে তারা বাজেভাবে নজর দিচ্ছে। ওই টাইমে একটা হাজবেন্ড হিসেবে ধর, বা তোমার বাবা মাকে তুমি এই পজিশনে কল্পনা করো না, তারা এতটা কষ্ট করতেছে, এই পজিশনে সন্তান হিসেবে, হাজবেন্ড হিসেবে তোমার কাছে কেমন লাগবে? ব্যর্থ লাগবে না? অবশ্যই লাগবে। রাদার আরেকটা পজিশন কল্পনা করো, তাদেরকে তুমি প্রাইভেট ভেহিকেল করে কোনো জায়গায় ট্রাভেল করাচ্ছ, এসি কার, এই জায়গায় তাদের কেমন লাগবে? সো নিজের ভালোতে একটা পাগলও বোঝে ভাই। আমি কি তোমাকে এটা বলতেছি যে পাবলিকে চান্স পেলে তুমি এত কিছু পাবা? নো। পাবলিক একটা ওয়ে, যেই ওয়েতে তোমার একটা ভালো এনভায়রনমেন্ট আছে, এবং এই এনভায়রনমেন্টে তুমি তোমার লাইফটা সুন্দর করে গুছিয়ে নিতে পারবা। যেমন একটু চিন্তা করো তো, আমি যদি পাবলিক ভার্সিটিতে না পড়তাম, তুমি কি আমার কথা শুনতা? না। এতক্ষণ ধরে ফলো করতা? না। আমি কি এত কিছু করতে পারতাম? না। তো কে বলে যে তোমার পড়াশোনার কোনো দাম নাই, পড়াশোনা ছাড়াই সবকিছু করা যায়? এইগুলো বুলিশিট শুধুমাত্র। 1% কখনো লাইফলেস এক্সাম্পল হইতে পারে না। 1% তোমার এক্সেপশন হিসেবে ধরে নিতে হবে। তুমি ভাইয়া প্লিজ আবার এটা ধরে নিও না যে আমি এক্সেপশন, এই জন্য আমি এটা করতেছি। এটা ধরে নিলে তুমি তোমার লাইফে এক্সকিউজ দিয়ে তুমি আরো পিছায় গেলা। সো একটা টপিক থেকে অনেকগুলো কথা বলে ফেললাম, যে সেকেন্ড টাইম আর মার্ক কিভাবে বেশি তুলবা, তোমাদের বাস্তবসম্মত কিছু কথা বললাম। তুমি যদি বুঝে থাকো, তুমি যদি একটা ভালো হাজবেন্ড হইতে চাও, ভালো একটা সন্তান হইতে চাও, আশা করি তুমি সব কথা আমার মতো করে মেনে চলবা। যেমন ধরো তো, বিসিএস বা সামথিং, যেটা সবচেয়ে প্রতিযোগিতামূলক এক্সাম, তাই না? এখন এটা যখন কেউ ফার্স্ট বার ফেল করে, সে কি বলে আমি আর সেকেন্ড বিসিএস দিব না? না, সে তার সর্বোচ্চ পজিশন পর্যন্ত চেষ্টা করে। তুমি ভাই, তুমি কে পাবলিক ভার্সিটির জন্য তুমি আর একবার চেষ্টা করতে পারতেছো না সেকেন্ড টাইমের জন্য? তোমাদের আর কিছু কথাই বলার নাই, অনেক কিছু বলতে থাকো। ভিডিও ক্লোজ করো। আল্লাহ হাফিজ।